হ্যালো এভরিওয়ান, আমি টিনা পারভিন আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিছুদিন ধরেই বাইরে যাব ভাবছিলাম, বৃষ্টির জন্য তো যেতে পারছি না। তাই আজকে কিছু না ভেবেই হঠাৎ বেরিয়ে পড়লাম ছেলে মেয়ে আর মায়ের সঙ্গে দোকানের উদ্দেশ্যে। চলো, বাড়ির সামনে থেকে টোটো উঠে পড়েছি, এবার দোকানের দিকে যাওয়া যাক। এই তো মার্কেট পৌঁছে গেলাম, এই দোকানটায় ঢুকলাম আমরা সবাই। চলো দোকানটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই। আসলে মার্কেটটা আমার বাড়ির একদম কাছেই, সেজন্য 1 মিনিটেই পৌঁছে গিয়েছি মার্কেটে। এখানে দেখো আমার মা, ইনায়া আর রায়ান তিনজনেই বসে পড়েছে এসে। আমি আর মা এখানে জামা কাপড় দেখছিলাম, আর এই দেখো আমার ছেলে আর মেয়ে দুজনে খেলতে স্টার্ট করে দিয়েছে। ওরা এদিকে খেলছে আর আমার মা এদিকে জামা কাপড় দেখছিল, আর আমি তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করছি। বিশ্বাস করো তোমরা, আমি যখন এই ভিডিওটা শ্যুট করছিলাম আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছিল। আসলে একদম প্রথম তো এইভাবে দোকানে গিয়ে ভিডিও শ্যুট করছি, শুধু ভাবছি দোকানদার দেখছে আমাকে নাকি দেখি একটু কি মনে মনে ভাববে আমার ব্যাপারে। তাছাড়া আমরা ছাড়া আরও তো অনেক কাস্টমার ছিল, তারাও দেখছে আমাদের। আমার তো ভীষণ লজ্জা লাগছিল। তাহলেও কি আর করা যায়, তোমাদের জন্য একটু কষ্ট করে ভিডিওটা শ্যুট করলাম। পরের দিন সকালে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্নায় ছিল কচু আলু গোশ। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি গ্যাসে কড়াটা চাপিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে যেতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা দিয়েছি, আর এই কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না লাল হয়। আচ্ছা, তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি কিন্তু একজন হাউসওয়াইফ। আমার দুটো বাচ্চা আছে, একটা মেয়ে একটা ছেলে। মেয়ে ইনায়া, ও ক্লাস 2-এ পড়ে, আর ছেলে রায়ান, ও এখন ছোট, স্কুলে ভর্তি হয়নি। এই ছোট্ট দুটো বাচ্চাকে সামলে ভিডিও বানানো ইউটিউবে ছাড়া খুবই কষ্টের। তোমরা তো সবাই জানো যারা ভিডিও করো যে কতটা টাইম লাগে। আর যাদের বাচ্চা আছে তারা তো জানো দুজনকে সামলে তারপরে এইসব করা খুবই খুবই কষ্টকর। কিন্তু তবুও আমি এই পথটা আমার জন্য বেছে নিয়েছি। আশা করব তোমরা সবাই আমাকে হেল্প করবে আগে বাড়তে। যদি আমার ভিডিও তোমাদের সবার একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তাহলে আমি অনেক সাহসও পাবো আর অনেক মোটিভেটও হব আরও সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। যারা এর মধ্যেই আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করোনি তাদেরকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি কিন্তু খুব সাধারণ একটা মেয়ে, আর খুব সিম্পলভাবেই আমি ভিডিও বানাই। যেভাবে বাড়িতে থাকি ওইভাবেই নিজেকে তুলে ধরি। কেউ কিছু বলো না, কিন্তু কী করবো বলো, আমি জানি একটু ভালোভাবে নিজেকে দেখাতে হয় ব্লগের মাধ্যমে, কিন্তু আমার অত টাইম হয় না বাচ্চা সামলে উঠে তারপর সেজে গুজে ব্লগ করা। সেই জন্য আমি যেভাবেই বাড়িতে থাকি সেইভাবেই ব্লগিংটা করি। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাংসটা কষতে দেওয়া হয়ে গেল। কিছু নয়, পেঁয়াজটা লাল হয়ে গেলেই আমি একটু আদা রসুন আর সাধারণ সিম্পল মশলা যেগুলো লাগে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন, এগুলো দিয়ে একটু পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে ওটাকে ভালো করে কষে নেব। চলো একটু ফল খেয়ে নেওয়া যাক। এই 11টা, সাড়ে 11টার দিকে আমরা একটু ফল খাই। মা ফলটা কেটে নিয়েছিল, আমি যতক্ষণে ওদিকে মাংস কষছিলাম। এই তো এদিকে আমার দুবার করে জল দিয়ে মাংসটা কষা হয়ে গিয়েছে। এবারে কচু আর আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, ওটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু সামান্য জল দিয়ে।
কলগেট তোমাকে দিয়েছি তো, তুমি খেয়ে নিয়েছো কলগেট? কেউ খায়? আর ওদিকে আমার ছেলের জন্য একটু গাজর, আলু আর টমেটো দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এই তো মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে ঢেলে দেবো আস্তে আস্তে। অনেকটা হয়ে গেছিলো তো, সেই জন্য একেবারে ঢালতে পারছিলাম না বলে খুন্তির সাহায্যে একটু একটু করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছিলাম। প্রেসার কুকারে পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি আমি, যাতে মাংস, আলু আর কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো দেখো এরকম এসেছিলো লুকসটা। এবার ওপর থেকে একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর নুনটা টেস্ট করে যদি একটু কম লাগে নুন দিয়ে দিতে হবে। এবার প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে 10টার মতো সিটি মারিয়ে নেব আমি, তাহলেই আমার সব হয়ে যাবে। মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখো লুকসটা এরকম এসেছিলো পুরোটাই। আর এদিকে আমি আমড়ার চাটনিও করে নিয়েছিলাম। তো আজকের আমার ছিল আমড়ার চাটনি আর কচু আলু গোশের তরকারি। আর এই তো এদিকে এরা খেলতে স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ কেন এখানেই তাহলে শেষ করছি আজকে ব্লগটা। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ। তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাদের জন্যও দোয়া করো।